যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দিলেন ট্রাম্প। কাতারে চলমান শান্তি আলোচনা কিছুটা অগ্রগতি। নিউ জার্সির নিউইয়র্কে আটক অভিবাসীদের অনশন অব্যাহত। অমানবিক পরিবেশ, দুর্বল চিকিৎসা ব্যবস্থার প্রতিবাদ। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে কেটে গেছে ঝুঁকি। ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা এখন আর নেই, জানালো ফায়ার সার্ভিস। এবং ফ্লোরিডার মিয়ামিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক ইমামুস নিহত। বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আলটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি জুবাই খান ছিলি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কাতারে চলমান শান্তি আলোচনা কিছুটা অগ্রগতির মুখ দেখেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এই তথ্য নিশ্চিত করেছে। তবে এর মধ্যে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে মার্কিনীদের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। অন্যদিকে আলোচনার মধ্যেই নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইরানি আকাশ সীমায় অনুপ্রবেশের দায়ে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। 2020 সালের মার্কিন নির্বাচন কারচুপি করে নেওয়া হয়েছিল। গত 6 মাসে অন্তত 107 বার ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেছেন। জনসভা, সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে নিয়মিত এসব অভিযোগ তুলেছেন তিনি। যদিও আদালত ও বিভিন্ন তদন্তে ভোট জালিয়াতির কোনো প্রমাণ মেলেনি। বিশ্লেষকদের মতে আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে সমর্থকদের উজ্জীবিত করতেই পুরনো ইস্যু সামনে আনছেন ট্রাম্প। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে রিপাবলিকান ভোটারদের বড় অংশ এখনও বিশ্বাস করেন 2020 সালের নির্বাচনে ট্রাম্পের সঙ্গে কারচুপি ঘটেছিল। হোয়াইট হাউসের বাইরে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর ট্রাম্পের বররুম প্রকল্পের স্থগিতাদেশ তুলে নিতে আবারও আদালতের কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিচার বিভাগের দাবি, এই ঘটনা হোয়াইট হাউসে উন্নত নিরাপত্তা ব্যবস্থার জরুরি প্রয়োজনকে সামনে এনেছে এবং বলরুম সহ পুরো এলাকার আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নথিতে বলা হয়েছে প্রকল্পটি থামিয়ে রাখা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। অন্যদিকে আদালত আগেই বলেছে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই নির্মাণের আইনি ভিত্তি নেই। আপিল আদালতের কারণে নির্মাণ কাজ এখনও চলছে। ঘটনার হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিস। নিউ জার্সির নিউইয়র্কে অবস্থিত আইস ডেলেনি হল অভিবাসী বন্দিশালায় আটক বন্দীদের অনশন ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। বন্দীদের অভিযোগ, অমানবিক পরিবেশ, দুর্বল চিকিৎসা ব্যবস্থা এবং দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে বাধ্য করা হচ্ছে তাদের। এসবের প্রতিবাদে শুক্রবার শুরু হওয়া ধর্মঘট এখন রীতিমতো বড় আন্দোলনে পরিণত হয়েছে। রোববার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ধর্মঘটের অন্যতম নেতা মার্টিন সোটোকে হঠাৎ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করে কর্তৃপক্ষ। খবরটি বাইরে অপেক্ষমাণ পরিবার ও বিক্ষোভকারীদের মধ্যে ছড়িয়ে পড়তেই তারা জেলেনি হলের মূল প্রবেশপথ ঘিরে কয়েক ঘন্টার অবরোধ গড়ে তোলে। এ সময় তারা মার্টিনকে মুক্ত করো, সবাইকে মুক্ত করো স্লোগান দিতে থাকে। এই আন্দোলনের অন্যতম মুখ মার্টিন সোটোর 28 বছর বয়সী স্ত্রী গ্যাব্রিয়েলা সোটো। তিনি নিজে একজন মার্কিন নাগরিক এবং বর্তমান কয়েক মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরেই বন্দিশালার বাইরে প্রতিদিন অবস্থান করছেন তিনি। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে বিষাক্ত কেমিক্যাল ট্যাঙ্ক বিস্ফোরণের বড় ধরনের ঝুঁকি কেটে গেছে। ফায়ার সার্ভিস সোমবার জানিয়েছে ট্যাঙ্কের অভ্যন্তরীণ তাপমাত্রা এবং চাপ কমে আসায় ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা এখন আর নেই। ট্যাঙ্কটি কেটে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এমন আশঙ্কা গত সপ্তাহে ওই এলাকায় প্রায় 50,000 বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছিল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সোমবার সন্ধ্যা থেকে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা কমিয়ে 16,000-এ নামিয়ে আনা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে বড় বিপদ কাটলেও ছোটখাটো বিস্ফোরণ বা লিকের ঝুঁকি এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে এখনই প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রচারণা মুক্ত থেকে মার্কিন মুলুকে সম্পদ গড়ার এক নীরব বিপ্লব ঘটে চলেছে। দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয় কিভাবে ফ্র্যাঞ্চাইজি ব্যবসা বছরের পর বছর ধরে লাখ লাখ সাধারণ আমেরিকানকে নীরবে কোটিপতি বানিয়ে দিচ্ছে। ম্যাকডোনাল্ডস, ডানকিন বা সাবওয়ের মতো চেইন শপ থেকে শুরু করে গাড়ি মেরামতের গ্যারেজ কিংবা গৃহস্থালী সেবাদাতা প্রতিষ্ঠান এসবের ফ্র্যাঞ্চাইজি বা লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে বহু মার্কিনই আজ বিপুল সম্পদের মালিক।
ইন্টারন্যাশনাল ফ্রাঞ্চাইজি অ্যাসোসিয়েশন এবং অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্য অনুযায়ী আমেরিকার বর্তমান প্রায় 8.5 লাখ ফ্রাঞ্চাইজি আউটলেট রয়েছে, যা দেশটির অর্থনীতিতে $900 বিলিয়ন অবদান রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্রে রাতে বসছে জনপ্রিয় সঙ্গীত পুরস্কার আয়োজন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস বা AMA এর আসর। এতে রয়েছে 8টি মনোনয়ন। মানবতার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। যুদ্ধফেরত সৈনিকের প্রতি সম্মান জানাতে ছুটে এলেন প্রায় 1,500 মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৌবাহিনীর প্রবীণ সদস্য বার্নার্ড আর্নল্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন তারা। চিরকুমার বার্নার্ড আর্নল্ডের মৃত্যুর পর তাকে দাফন করার মতো আপনজনও ছিল না। তবে এ সময় হ্যানোভার হ্যানসন ভেটেরান সার্ভিসের টেরেন্স ও কিফ তাকে সম্মানজনক বিদায় দিতে সবার প্রতি আহ্বান জানান। মূলত তার এই আবেদনেই সাড়া দিতে অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হন প্রায় 1,500 মানুষ। অনেকেই তাকে কখনো চিনতেন না, তবু শুধু একজন যুদ্ধ ফেরত সৈনিকের প্রতি সম্মান জানাতে তারা ছুটে আসেন। অনুষ্ঠানে 4 জন প্রবীণ সেনা সদস্য একসঙ্গে তার কফিনকে স্যালুট জানায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে সড়ক দুর্ঘটনায় ইমামুস শেখ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল 34 বছর। রবিবার স্থানীয় সময় আনুমানিক রাত 2টায় সাউথ ওয়েস্ট 10 অ্যাভিনিউ ও 3rd স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে। মিয়ামি ডেড কাউন্টি পুলিশ ও ফায়ার রেস্কিউ টিমের সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। ইমামুস শেখ মিয়ামি আন্তর্জাতিক এয়ারপোর্টে কর্মরত ছিলেন এবং কাজ শেষে ফেরার পথে লিটল হাভানায় পেছন থেকে একটি সাদা প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ইমামুস শেখের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সদাহাস্যোজ্জ্বল একজন সজ্জন ব্যক্তি হিসেবে মিয়ামির মুসলিম কমিউনিটিতে সুনাম ছিল তার। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।